হ্যালো সুপ্রিয় মাছ চাষি ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। রাফি ফিশ বিডি চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব হাইব্রিড মাগুর মাছ চাষ সম্পর্কে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। সুপ্রিয় মাছপ্রেমী ভাই বন্ধুগণ, আপনারা যারা উন্নত জাতের হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু বিস্তারিত জেনে আমাদের কাছ থেকে স্বল্প খরচে এই মাছগুলো ক্রয় করতে পারবেন। আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে এই মাছগুলো বিনামূল্যে হোম ডেলিভারি দিয়ে থাকি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে এই ভিডিওটির মাধ্যমে বলবো কিভাবে আপনারা এই মাছগুলো সহজেই চাষ করতে পারবেন এবং কোনো প্রকার খরচ ছাড়া এই মাছগুলো চাষ করে স্বাবলম্বী হতে পারবেন খুবই অল্প সময়ের ভিতরে। ভিউয়ার্স, আমরা সকলে কিন্তু জেনে থাকি যে এই মাছগুলো রাক্ষসীয় জাতীয় হাইব্রিড মাগুর মাছের পোনা। এই পোনাগুলো আপনারা যে কোনো ধরনের পুকুরে চাষাবাদ করতে পারবেন। তো আপনাদের যাদের পরিত্যক্ত পুকুর আছে, মাছ চাষ করতে পারছেন না, ওই ধরনের পুকুরে এই মাছগুলো খুব সহজেই চাষাবাদ করতে পারবেন। ভিউয়ার্স, এই মাছগুলোর প্রধান খাদ্য হচ্ছে পচা মুরগি, মুরগির লিটার, মুরগির নাড়ি বড়ি, পান্তা ভাত ইত্যাদি ধরনের খাদ্য কিন্তু এই মাছগুলো খেয়ে থাকে। তো ভিউয়ার্স, যাদের আপনাদের ব্রয়লার লিটার আছে অথবা মুরগির ফার্ম আছে তারা কিন্তু এই ধরনের খাদ্য খাইয়ে মাছগুলোকে কোনো ধরনের খরচ ছাড়াই 3 মাসের ভিতরে বৃদ্ধি করে বাজারজাত করতে পারবেন। এই আমার হাতে যে পোনাগুলো দেখছেন এটি কিন্তু 3 ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা। খুব সুন্দর একসাটা হাইব্রিড মাগুর মাছের পোনা। ভিউয়ার্স, এই পোনাগুলো আপনারা পুকুরে চাষ করলে 3 মাসে একটা পোনা 1 কেজির উপরে আসবে। এই মাছগুলো সহজে মারা যায় না, এরা যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে সক্ষম। ভিউয়ার্স, যারা মাছ চাষ করে স্বাবলম্বী হতে চান তারা অবশ্যই এই মাছগুলো চাষ করবেন, কোনো প্রকার লসের হার বইতে হবে না। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।